দেখুন, প্রতিবেশী তো আসলে বদলানো যায় না। 11 সাল থেকে যে ধারাবাহিক উত্থান ভারতে হলো, সেটার পশ্চিমবঙ্গে এই অবস্থায় পৌঁছাবে এটা হয়তো 10-15 বছর আগেও কারো চিন্তার বাইরে ছিল। পরিষ্কার বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়ী হয়েছে। এই রকম কথাবার্তাকে আমরা কি পশ্চিমবঙ্গীয় ট্রাম্প বলতে পারি? দুটি ধরেন যে ইসলামী দল, আবার ওদিকে হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের দখল, এখানে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা এটা আপনার কাছে প্রশ্ন। একই সাথে দুই দেশের রাজনীতিতে প্রভাব পড়লেও রাষ্ট্রীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা, এটি ভবিষ্যতে কেমন প্রভাব পড়তে পারে, এটি নিয়ে আপনি যদি আপনার মতামত দেন। জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, প্রতিবেশী তো আসলে বদলানো যায় না, এবং আমাদের বাংলাদেশের যে ঐতিহাসিক পরম্পরা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায় সেখানে ভারত যেমন একটা খুব গুরুত্বপূর্ণ সত্য, পশ্চিমবঙ্গ তো আরও বেশি আমাদের সাথে বাংলাভাষী অঞ্চল, বাংলাদেশের নানান রকম কিছু সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনেক বিরোধ যেমন রয়েছে, অনেক সাযুজ্যও আছে, অনেক দেনা পাওনা ইত্যাদি অনেক পুরনো বিষয়গুলো রয়ে গেছে। কিন্তু এই যে সাম্প্রতিক যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, যে দুই প্রান্তেই আসলে সাম্প্রদায়িক রাজনীতির যে উত্থান, এবং সেটা কিন্তু ভারতে বাংলাদেশের যে উত্থান তার আগেই ঘটে গেছে, এবং 2011 সাল থেকে যে ধারাবাহিক উত্থান ভারতে হলো, সেটার পশ্চিমবঙ্গে এই অবস্থায় পৌঁছাবে এটা হয়তো 10-15 বছর আগেও কারো চিন্তার বাইরে ছিল। বিশেষ করে 80 দশক, 90 দশক বা 70 দশকে এই পশ্চিম বাংলায় যে বামফ্রন্টের জোয়ার আমরা দেখেছি, সেই বামফ্রন্টের এইরকম পতন, আদর্শবাদী রাজনীতির পতন হবে, সেখানে কংগ্রেস শুরুতে জায়গা করে নিল, এবং তারপর প্রথমে বোধহয় 3টি 7টি এরকমভাবে আসন বিজেপি আসন নিল, এবং এবার তো ভূমিদশ বিজয়। এবং সবচেয়ে যেটা চোখে পড়বার মতো, সাধারণত জয়ী হবার পর কিন্তু নেতাদের এক ধরনের আশ্বাসবাণী শোনা যায় যে সকলকে নিয়ে আমরা এগোবো, এটা এক ধরনের মার্জিত বক্তব্যের একটা পরম্পরা বয়ে এসেছে। এইবার আমরা দেখলাম শুভেন্দু বাবু, যিনি পরিষ্কার বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়ী হয়েছি, এই রকম কথাবার্তাকে আমরা কি পশ্চিমবঙ্গীয় ট্রাম্প বলতে পারি? তার আচরণগুলো, মানে তিনি যা বলছেন সামনে হয়তো কাউকে তিনি দেখছেন না, এবং তিনি এমনভাবে কথা বলছেন যাতে এক ধরনের রাজনৈতিক আগ্রাসী উক্তি করছেন। ঠিক তার অবস্থান থেকে এই কথাগুলো যুক্তিসঙ্গত যেমন মনে হচ্ছে না, সময় উপযোগীও মনে হচ্ছে না। এখন বলতে পারেন যে আমাদের এই দেশেও তো অন্তর্বর্তী সরকারের সময় ভারতীয় আধিপত্যবাদের নামে নানান রকম কথাবার্তা বলা হয়েছে, সেটা কিন্তু সরকারি পর্যায় থেকে এত বেশি হয়নি তো বটেই। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বলেছেন বটে, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক সরকারের অংশ ছিলেন। জি, আমাদের কোনো রাজনৈতিক সরকার কখনোই এইভাবে কথা কিন্তু বলেননি, যেটা খুবই অযৌক্তিক এবং অশোভন বলে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে যেটা করবার মতো এবং দেখবার মতো বিষয়টা হচ্ছে, আমাদের নবনির্বাচিত যে রাজনৈতিক দল, তাদের কোনো নেতা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেউই কিন্তু কোনো রকম কুরুচিপূর্ণ বক্তব্য রাখেননি। জি, তাতে আমাদের বাংলাদেশের মানসিকতাটা রাষ্ট্রীয়ভাবে বোঝা যাচ্ছে যে ওই দেশে যাই হোক না কেন, সেই রাজ্যে যাই হোক না কেন, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। জি, তো সেইটা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, কিছু কিছু জায়গায় কিন্তু আপনার এইরকম কথাবার্তা হবে যে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমার আলুটা নিয়ে আমি পুড়িয়ে ফেলি, এটা আমাদের দেশেও আছে। এবং এইখানে অনেক রকম তথ্যপত্রও দেওয়া হচ্ছে যে আমরা আমাদের এখানে ওখানে এটা করলে আমরা এখানে করব না কেন। অলরেডি বোধ হয় 51 লক্ষের মতো ভোটার বাদ দেওয়া হয়েছে, 91, এবং সেখানে 51 বোধ হয় হিন্দু, বাকিটা মুসলিম, অর্থাৎ 91কে বলা হচ্ছে বাংলাদেশি ভোটার। এই যে কথাটি তোলা হচ্ছে, হ্যাঁ, অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এদেরকে পুশ ব্যাক করা হবে। জি, তো এই সমস্ত সত্য যদি সামনে চলে আসে, তখন কিন্তু বাংলাদেশের